প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের দিনই উত্তেজনা ছড়ালো কোচবিহারে। ঘোকসাডাঙ্গা স্টেশনে আক্রান্ত হলেন মাথাভাঙার বিজেপি বিধায়ক সুশীল চন্দ্র বর্মন। অভিযোগের তীর শাসক দল তৃণমূলের দিকে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, 21শে জুলাই ধর্মতলার শহীদ দিবস সমাবেশে যোগ দিতে শুক্রবার ঘোকসাডাঙ্গা স্টেশনে পৌঁছন কোচবিহারের একাধিক তৃণমূল নেতাকর্মী। একই সময় ওই স্টেশনে উপস্থিত হন বিজেপি বিধায়ক সুশীল বর্মন। অভিযোগ, আচমকায় তৃণমূল কর্মীরা তার গাড়িকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিধায়কের গাড়ির কাঁচ ভেঙে ফেলা হয়, হেনস্থা করা হয় তার নিরাপত্তা রক্ষীকেও। ঘটনার পর ঘোকসাডাঙ্গা থানায় আশ্রয় নেন বিধায়ক, কিন্তু থানার সামনেও থেমে থাকেনি উত্তেজনা। সেখানেও তৃণমূল কর্মীরা বিক্ষোভ শুরু করে বিধায়কের 4 বছরের কাজের হিসেব দাবি করেন। স্বরাষ্ট্র মন্ত্রকের সফরকে ঘিরে যখন রাজ্যের এক প্রান্তে চলছে জোরদার প্রস্তুতি, ঠিক তখনই অন্য প্রান্তে তৃণমূল বিজেপি সংঘর্ষে ফের উত্তপ্ত উত্তরবঙ্গের রাজনীতি। প্রশাসনের তরফে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে বলে জানিয়েছে জেলা পুলিশ প্রশাসন। আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীদের দেখুন, এই যে তৃণমূলের কালচার, যেটা কালচার তারা শুরু করেছে, এই কালচার একদিন তাদেরকেই নিয়ে ডুববে। তার কারণটা হচ্ছে, একের পর এক বিধায়কদেরকে যেভাবে হেনস্থা করা হচ্ছে, তারা হয়তো ভুলে যাচ্ছে যে তাদেরও বিধায়ক আছে, তাদেরও বিধায়কদেরকে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে হয়। তো কাজেই যদি এখানকার তৃণমূলের জেলা সভাপতি মনে করেন যে মাস্তানি করে, গুন্ডামি করে এই কুচবিহার জেলাকে তারা দখল করবেন, তাহলে মূর্খের স্বর্গে তারা বসবাস করছেন। কারণ একের পর এক বিধায়কদের জনপ্রতিনিধির উপরে যেভাবে হামলা হচ্ছে, আক্রান্ত হচ্ছে, তাতে করে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী, তার পুলিশ প্রশাসন, তারা কি ভূমিকা পালন করছে? আজকে 21শে জুলাই নাম করে তারা যাবে আর গুন্ডামি করবে। মাথাভাঙার বিধায়ক সুশীল বর্মনের গাড়ি ভাঙচুরের ঘটনায় তৃণমূল কংগ্রেসের কেউ জড়িয়ে নেই। 21শে জুলাই উপলক্ষে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা ঘোকসাডাঙ্গা স্টেশনে গিয়েছিলেন। সুশীলবাবু হয়তো সেখানে কী কারণে গিয়েছে আমার জানা নেই। বিধায়ক সুশীল বর্মনকে এলাকার মানুষ, সেখানকার স্থানীয় মানুষেরা এবং দলীয় তৃণমূল কংগ্রেস কর্মীরা প্রশ্ন করেছিল যে চারিদিকে বিজেপি শাসিত রাজ্যগুলোতে আমাদের বাংলার পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত হচ্ছে, বাংলায় কথা বলছে বলে বাংলার শ্রমিকদেরকে বারে বারে হয়রানির শিকার হচ্ছে। আপনি বিধায়ক হিসেবে কি ভূমিকা পালন করেছেন বা তাদের জন্যে আপনি কি কর্তব্য করেছেন? তিনি তার সদুত্তর না দিয়ে বরং তার গাড়ি থেকে তার একজন লোক প্ররোচিত করে এবং সেখান থেকে একটা বচসা হয়, উত্তপ্ত বাক্য বিনিময় হয়। সেখানে বহু মানুষ উপস্থিত ছিল। কে বা কারা সেই গাড়ি ভাঙচুর করেছে সে ব্যাপারে আমাদের জানা নেই এবং আমাদের দলীয় কর্মীরা সেই ঘটনার সঙ্গে জড়িয়ে নেই, এটুকু আমরা নিশ্চিত হয়েছি। কারণ ইতিমধ্যে আমি এলাকার মানুষের সঙ্গে কথা বলেছি, স্থানীয় যারা সেখানে ছিল তাদের সঙ্গে কথা বলেছি। তারা আমাকে বিষয়টি জানালো যে বিধায়ককে প্রশ্ন করাতে তিনি তেলে বেগুনে জ্বলে ওঠেন এবং তার গাড়ি থেকেই বিভিন্নভাবে প্ররোচনা করা হয় এবং সেখান থেকে উত্তপ্ত বাক্য বিনিময় হয়।